أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للعالمين। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি যতদিন হায়াত রয়েছে ততদিন আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন তদবির নিয়ে হাজির হয়েছি। এই তদবিরটি প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন, প্রত্যেকটা মানুষেরই কি শিখে রাখা দরকার। এইখানে অবশ্যই তদবিরের থাম্বনেল দেখে বুঝতে পারছেন, মামলায় জয় হওয়া তদবির। গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় মানব জাতির মধ্যে ফেতনা ফেসাদ লেগে রয়েছে। কাহর সম্পদ নিয়ে, কোনো মানুষের টাকা পয়সা নিয়ে, কাহর সম্পদ নিয়ে, কাহর বাড়িঘর বিচ্ছেদ, বিভিন্নভাবে মানুষের ফেতনায় পড়ে রয়েছে। সেই সকল মানুষদের জন্য এই তদবিরটি অত্যন্ত কার্যকর এবং গুরুত্বপূর্ণ একটি তদবির। এই তদবিরটি অবশ্যই আপনাকে শিখে এবং জেনে রাখতে হবে। এই তদবির দ্বারা আপনার অবশ্যই কাজ হবে এবং আপনাকে এই তদবির দ্বারাই কাজ করতে হবে। সর্বপ্রথম কাজ করার আগে সে রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে কাজে আপনি অগ্রসর হবেন। প্রত্যেকটা কাজই আল্লাহ তাআলা চাইতে আপনার কাজকে সহজ করে দিতে পারে। আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে অবশ্যই বুঝতে পারছেন, মামলায় জয় হওয়ার। গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় মানুষ মামলায় ফেতনা ফেসাতে পড়ে রয়েছে। দিনের পরে দিন, মাসের পর মাস আপনাদেরকে কেস বায়া যাইতে হচ্ছে। অসহায় মানুষ কেস চালাইতে পারছে না, মামলা খারিজ হচ্ছে না। সেই সকল মানুষের জন্য এই তদবিরটি অত্যন্ত কার্যকারী এবং যারা এই আমলটি করবেন তাদের জন্যও ভালো। আসেন দেখা যাক আমলটি কিভাবে করতে বলছে বা কিভাবে করা যায়। আমি কিন্তু আপনাদেরকে সরাসরি বই থেকে আমল দিচ্ছি, এই জন্যেই যাতে আমার এই চ্যানেল থেকে আপনারা ভালো কিছু শিখতে পারেন, বুঝতে পারেন এবং আপনাদের কাজ করতে যাতে কোনো অসুবিধা না হয়। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দিবেন এবং যাদের ভালো ভালো ভিডিও পেতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট শেয়ার করবেন এবং উস্তাদের অনুমতি নিয়ে কাজটি করার চেষ্টা করবেন। আসেন দেখা যাক। আমি জুম করে দেখাচ্ছি। এখানে দেখছেন, যদি কেউ কোনো ব্যক্তি বা দুশমনকে পরাজিত করতে চায় তাহলে চৌরাস্তার মধ্যে থেকে কিছু পাথর নিয়ে নিচের আয়াতে 7 বার পাথরের উপরে ফুঁক দিয়ে উক্ত পাথরগুলো দুশমনের রাস্তায় ঘরে ফেলে দেবে এবং নিম্ন আয়াতটি নিজের পরে হাকিমের সামনে যাবে। তাহলে হাকিম অন্যায় থেকে মুক্তি পাবে। আয়াত দেখতেছেন এখানে, এই আয়াতটিকে আপনাকে পড়তে হবে। আল ফাইন্না বাইনা হুমুল আদাওয়াতা ওয়াল আকদাজুল ইয়া। আমি আয়াত তেমনটা পড়লাম না, কারণ এখানে সরাসরি যেহেতু বই থেকে দিচ্ছি। আপনারা আয়াতটা যখন দেখতেছেন অবশ্যই আমলটা এইভাবে পড়ে আপনি হাকিমের সামনে যাবেন। আপনি মিথ্যা এবং যে ষড়যন্ত্র করে আপনার উপর মামলা করেছে সেই ষড়যন্ত্রর জাল আপনি ছিঁড়ে দিতে পারবেন এই আল্লাহ তাআলার এই কোরআনী আয়াত দ্বারা। কোরআনের কত শক্তি রয়েছে সেটা আপনি আমল করলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি খালি করে নাই, তার ভালো কাজের জন্য আল্লাহ তাআলা তাকে শেফাও দান করেছে, তার মুক্তির পথও আল্লাহ খুলে দিয়েছে। এই আমল করা না পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। আপনি নিজে করবেন এবং আপনি না করলে আপনার বাড়ির আশেপাশে যদি কেউ এরকম বিপদে পড়ে তাদেরকে করার সুযোগ করে দেবেন এবং আপনার আত্মীয় স্বজনের মাধ্যমেও যদি কেউ এরকম বিপদে পড়ে আপনি তাদেরকে দিয়ে এই আমলটি করে পরীক্ষা করে নিতে পারেন। আল্লাহর কালাম যত সহি শুদ্ধ করে পাঠ করবেন, আমল করার চেষ্টা করবেন, ততই আপনার জন্য মঙ্গল, তত দ্রুত কাজ হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর যদি কেউ বুঝে না থাকেন, এখানে নিয়ম এবং বিস্তারিত
তুলে ধরছি, এটা দেখে আপনারা কাজ করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।